তোমার শর্টস ভিডিওর ভিউ কি হঠাৎ কমে গেছে? 2026 সালে এসে হঠাৎ করে সকল শর্টস চ্যানেলের ভিউ কমে গেছে। ইউটিউবের নতুন আপডেট এসেছে। সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড না করলে শর্টস ভিডিওতে ভিউ আসবে না। নতুন আপডেটে বলা হয়েছে যারা কপি পেস্ট করলো শর্টস ভিডিও আপলোড করবে বা নিজ কন্টেন্ট করবে না তাদের ভিডিওতে ভিউ আসা বন্ধ হয়ে যাবে। ইউটিউবের সকল গাইডলাইন না মানলে শর্টস ভিডিও ভিউ আসবে না। সর্বপ্রথম আমি দেখাচ্ছি কিভাবে সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করবেন। আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এর জন্য আপনারা সিম্পলি আপনার ইউটিউব মেন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস অপশন আছে, তাতে ক্লিক করবেন। নিচে দেখুন শর্ট নামে একটা অপশন আছে, তা সিলেক্ট করে নিন। দেখতেই পাচ্ছেন ক্যামেরা চালু হয়ে গেছে। এখন দেখুন পাশে একটা গ্যালারির অপশন আছে, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর গ্যালারি ওপেন হবে। এখন যে ভিডিওটি আপনি ছাড়তে চান তাতে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করুন। তারপর ডানে ক্লিক করুন। দেখতেই পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়া শেষে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখন উপরে দেখুন অ্যাড সাউন্ড নামে অপশন আছে, তাতে ক্লিক করে আপনি মিউজিক ব্যবহার করতে পারেন। এখন পাশে দেখুন লেখার জন্য অপশন আছে, আপনি চাইলে এখানে ক্লিক করে কিছু লিখতে পারেন। এটা করা শেষে নিচে দেখুন টিক চিহ্ন আছে, তাতে ক্লিক করুন। তারপর সব কিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক করুন। এখন দেখুন শর্ট ভিডিওটির ঠিক উপরে একটা পেন্সিল অপশন আছে, তাতে ক্লিক করুন। তারপর নিচে দেখুন থাম্বনেল সেট করতে বলছে, তা সেট করুন। সেট করা শেষে উপরের টিক চিহ্নতে ক্লিক করুন। এখন আপনি আপনার ভিডিও রিলেটেড টাইটেল দিন। দেওয়া শেষে এখন দেখুন নিচে একটা অপশন আছে, ভিজিবিলিটি আছে, তাতে ক্লিক করুন। এখান থেকে আনলিস্টেড করে দিন। আমিও দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন তারপরে দেখুন লোকেশন নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। চাইলে এখান থেকে আপনি আপনার লোকেশন সেট করতে পারেন। তারপরে দেখুন অডিয়েন্স নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। এখন এখানে যদি আপনি ছোটদের জন্য ভিডিও করেন তাহলে উপরেরটা দিবেন, আর বড়দের জন্য ভিডিও করলে নিচেরটা সিলেক্ট করে দিবেন। তো আমি বড়দের জন্য ভিডিও করি তাই নিচেরটা সিলেক্ট করে দিলাম। নিচে দেখুন আরেকটা অপশন আছে শর্টস রিমিক্সিং, তাতে ক্লিক করুন। এখন আপনি এখান থেকে সব সময় উপরেরটা করে রাখবেন। তার নিচে দেখুন অল্টারেট কন্টেন্ট, তাতে ক্লিক করুন। এখানে আপনি নো করে দিবেন। নিচে দেখুন কমেন্টস নামে অপশন আছে, তাতে ক্লিক করুন এবং এটা অন করে দিন। এখানের সব কাজ শেষে নিচে দেখুন আপলোড শর্ট নামে অপশন, তাতে ক্লিক করে আপনার শর্টসটা আপলোড করে দিন। এখান থেকে আপনারা এখন সরাসরি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। নিচে কন্টেন্ট নামে অপশন আছে, তাতে ক্লিক করুন। তারপর আপনি শর্টসের ভিউ অলে ক্লিক করুন। এখন আপনি যে শর্টসটা আপলোড দিয়েছেন তাতে ক্লিক করুন। ক্লিক করার পর উপরে পেন্সিল আইকন আছে, তাতে ক্লিক করে। ক্লিক করার পরে দেখুন নিচে ডেসক্রিপশন নামে একটা অপশন, আপনাকে এখানে শর্টসটির ডেসক্রিপশনটি হবে। তো আপনি প্রথমে আপনার ভিডিওর টাইটেলটা কপি করে ডেসক্রিপশনে এসে পেস্ট করে দিবেন। এরপর আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড টিজিএস দিবেন। তো আমি আগেই লিখে রেখেছিলাম, তো তা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে নিচে দেখুন মোর অপশন, তাতে ক্লিক করুন। এখন উপরে দেখুন অ্যাড টিজিএস আছে, তাতে ক্লিক করে আপনি ভিডিও রিলেটেড ট্যাগস দিন। দেওয়া শেষে নিচে দেখুন আপনার ভিডিওর ক্যাটাগরি ঠিক আছে কিনা, ঠিক না থাকলে ঠিক করে দিন। সব শেষে ব্যাক যান। যদি ভিডিওটি ছাড়ার সময় যখন হবে তখন আপনি এই জায়গায় আসবেন। আসার পর আপনি এখানে ভিজিবিলিটি নামে যে অপশন আছে তাতে ক্লিক করুন এবং পাবলিক করে দিন। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে অপশন আছে, তাতে ক্লিক করে সেভ করে দিন। তো এই নিয়ম মতো আপনারা শর্টস ভিডিও আপলোড করবেন। কপি পেস্ট ভিডিও কখনোই আপলোড করবেন না। নিজ কন্টেন্ট সব সময় আপলোড করবেন। আশা করি পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।